সাথে এসে ভালোই হয়েছে, ওরা কিন্তু আমাকে জোর জবরদস্তি করে এনেছে। আর মেয়েদের তো জানোই যে কিছু জিনিস দেখলে পছন্দ হবে। আর আমি একটা হাই এভরিওয়ান, আমি টুকটুকি নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবারও একটি জায়গায় বেরিয়ে পড়েছি, সাথে আছে আমার দুটো বান্ধবী। আমার যাওয়ার কিন্তু একদমই প্ল্যান ছিল না, সম্পূর্ণ ওদের জন্য আমাকে আজ যেতে হচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছি তোমরা আমার ব্লগে অবশ্যই জানতে পারবে, তার জন্য ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আমরা সোজা অটো থেকে নেবেই চলে এলাম স্টেশনে। তো আমাদের টিকিট কাটা মাত্রই ট্রেন চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা ট্রেনে চেপে পড়ি। আজকে অনেকদিন পর ভিডিও স্টার্ট করেছি, এই যে এনাদের উদ্যোগে আসতে হয়েছে, জোর জবরদস্তি করে আসতে হয়েছে শ্রীরামপুর। কিন্তু আমি কিছু কিনবো না, আমার দাঁড়িয়ে আছে এই যে খালি, সবসময় এরা পিছনে দাঁড়িয়েছে, ওই যে ওদের সাথেই এসেছি। ওরকম মনে হচ্ছে ব্যাগ ভর্তি করে শপিং, ওদের শপিং করা শেষ হয় না। পুজোর সময় অত অত শপিং করেছে, তাও শপিং করবি, ভাট বাগাটা বন্ধ কর। এই ভেতরে এসে কিন্তু তোমরা তো জানো, এসেই যখন পড়েছি স্যুটসের কালেকশানগুলো তোমাদের দেখায়। এখন আমরা আছি শ্রীরামপুরের সিলেদার্সে, তো ঘুরে ঘুরে তোমাদেরও দেখানো হবে, তো আমারও কালেকশানগুলোও দেখা হবে। আমরা এসেছিলাম পূজার সময় সেরকম একটা কালেকশান ছিল না, এখনও দেখছি, যদি পছন্দ হয় তাহলে নেব, আর যদি না পছন্দ হয় নেব না। তোমরা তো ব্লগে দেখতেই পাবে, তোমাদের তার ফাঁকে একটু ঘুরে ঘুরে সুন্দর সুন্দর কালেকশানগুলো সব দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আসলে সিলেদার্সে আসার একটাই কারণ, আমার এক ফ্রেন্ডস শুজ কিনবে। তোমরা তো দেখো কোনটা কিনছে বা কোনটা ভালো লাগবে তোমরা জানাবে অবশ্যই। জুতো কিনবো কি জানি না, কিন্তু ঢুকে পড়েছি সিলেদার্সে, খুব সুন্দর সুন্দর আইটেম আছে। কি কিনবো দাঁড়া, একটু আলোর দিকে ঘুরে পাটা কেমন লাগছে। জুতোর দোকান থেকেই সোজা চলে এলাম একটি ইয়ারিংয়ের দোকানে। যদি ইয়ারিং পছন্দ হয় নিশ্চয়ই নেব, আর যদি না পছন্দ হয় নেক্সট কোনো দোকানে গিয়ে পছন্দ হলে অবশ্যই নেব। আগের দোকানের থেকে এই দোকানের কালেকশানগুলো জাস্ট দেখো, বেশ ভালো ভালো কিন্তু কালেকশান আছে। এটা কিন্তু শ্রীরামপুর মার্কেট, আমার অনেকবার আসা হয়ে গেছে, কম বেশি অনেকবারই। তোমরা আমার ব্লগ যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানতে পারবে। এখানে কিন্তু আমার সুন্দর একটি ইয়ারিং পছন্দ হয়েছে, তোমাদের কি ভালো লাগবে সেটা, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। বন্ধুদের সাথে এসে ভালোই হয়েছে, ওরা কিন্তু আমাকে জোর জবরদস্তি করে এনেছে। আর মেয়েদের তো জানোই যে কিছু জিনিস দেখলে পছন্দ হবে। আর আমি একটা সুন্দর একটা ইয়ারিং নিয়েছি, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টসে বলবে। এই যে দেখো, এটা খুব সুন্দর তাই না, এটা নিয়েছি। আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে, দেখতেই পাবে তোমরা। আবার দোকানে যাই, দেখি কিনবো, তোমরা নিশ্চয় পরে আবার দেখা হচ্ছে। ফ্যাশন সিটি চলে এসেছি, দেখছি ঘুরছি, অনেক কালেকশন আছে তোমাদের জন্য। এখানে আমার আসতে খুব ভালো লাগে, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলোও থাকে, ঘুরে ঘুরে দেখছি, দেখা যাক যদি পছন্দ হয়। পালিয়ে চল, আমার কিছু পছন্দ হয়নি। আরও চলে এলাম নেক্সট একটি মলে, এটার নাম হচ্ছে SNV। আমরা এই দুটো মলেই বেশিরভাগ এসে থাকি, তোমরা তো জানোই। তো তোমাদের এখানে কিন্তু কালেকশান অবশ্যই পছন্দ হবে। তো অনেকের এটা ভাবনা আছে যে মলে এলে হয়তো অনেক গাদা গাদা টাকা লাগে। এই দুটো মলে আমি বলবো তোমাদের বাজেটের মধ্যেই তোমরা জিনিসগুলো পেয়ে যাবে, সাথে কালেকশানগুলো কিন্তু দারুণ দারুণ থাকে। SNV আর
ফ্যাশন সিটি, এই দুটো। তোমরা আগে যারা আসোনি একবার কিন্তু ঘুরে দেখে যেতে পারো, তোমাদের বাজেটের মধ্যেই এখানে রয়েছে। তো গাইস এই যে এইটা চুজ করেছি, যদি আমাকে পরে মানায় বা আমার হয় তাহলে ডিসাইড করব। তোমরা বলো আমাকে পরে এটা মানাবে কিনা। এটা ক্রপ টপ, দেখো খুব সুন্দর, কালারটা কিন্তু মিষ্টি। তো ওখানে আর একজন নেবে বলে দেখাচ্ছে, পরে কেমন লাগছে, ভালো লাগছে। সবাই আছে যারা, তারা বলবে আমার। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেন ট্রায়াল রুমে গিয়ে এই ড্রেসটা পরতেই আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কালারটা খুব ইউনিক না? তোমরা আমাকে সাজেস্ট করো এই ড্রেসটা আমি নেব কি না। আবারও ওখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছি এক কসমেটিকের দোকানে। তো আমার বন্ধুরা কিছু নেবে, তার জন্য তো আমারও যদি কিছু নেওয়ার থাকে নিশ্চয়ই নেব। আর এই দোকানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এই দোকানে এখান থেকেই বেশিরভাগ কিছু কিনে থাকি। তো ওতে আমি এক বডি অয়েল নেব বলে, তো ওনারা সাজেস্ট করলেন যে এই বডি অয়েলটা খুবই ভালো, তো তার জন্য আমি এটা নিয়েই নিলাম। তো আমার স্কিনটা এতটাই ড্রাই, তার জন্য ওনাদের বলে এই অয়েলটা আমাকে দিয়েছে ইউজ করার জন্য। তো ইউজ করে বলবো কেমন। আমার মতো যাদের ড্রাই স্কিন তারা এই ধরনের বডি অয়েল ইউজ করতে পারো। হ্যাঁ 380 টাকা। এটা আফগানের, দেখো অন্নপ্রাশনের আংটি হয়ে গেছে। নাইস, স্টাইলগুলো ভালো, কিন্তু এই চুড়ির স্টাইলগুলো ভালো, কিন্তু আমার হাতে হবে না, প্রচন্ড বড়। কি ভালো লাগে এই মাটির সাজতে। এই যে এরা সব আংটি, এই ছুরিটা কিনেছি, কেমন লাগছে বলবে। আর যারা যারা কিনতে চাও এই কাকুটার কাছে চলে আসবে। কাকুটার কাছে সমস্ত জিনিস, সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে দেখো তোমাদের, আর এটা হচ্ছে শ্রীরামপুর, কিন্তু একদম বলবে না শ্রীরামপুর মার্কেটে। তুমি একটু দোকানে, এটা শ্রীরামপুর মার্কেটে, শপ নম্বর 396। এই যে এই কাকুটার দোকানে এসেছি, এটা নাম এই আইসক্রিমের দোকানটা মনে রাখি মরেই গেছে। ফার্স্ট বলি এই মার্কেট চালু হওয়ার ফার্স্ট বলি এটা। আচ্ছা, শপিং করার ফাঁকে সামনেই একটি মায়ের মন্দির আছে, ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তোমাদের ভালো লাগার জন্য। আমারও বেশ ভালো লাগছে, তাই 2 মিনিট একটু দাঁড়িয়ে যাই এই মায়ের কাছে। আজকের মতো তবে এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। যারা আমার ফেসবুক থেকে দেখছো, কুইন টুকটুকি ব্লগ পেজটা ফলো করে রাখো, ওখানেও নিত্য নতুন ভিডিও পোস্ট হতে থাকে, ওখানেও তোমরা আমাকে পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা যে বেল আইকনটা, সেখানেও তোমরা বাজিয়ে রাখো, নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথেই তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।